হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে নোটে শাক চচ্চড়ি। এই চচ্চড়িটা হয় ভীষণই সুস্বাদু খেতে, আর এটা কিন্তু শরীরের জন্য ভীষণই ভালো এই শাক হয়। তো সুস্বাদু এই শাকের চচ্চড়ি আজ আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন, এখানে দেখুন কড়াইতে আমি কিছুটা সরষের তেল গরম করতে দিয়েছি। সরষের তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি তেলের মধ্যে ভাজতে দিয়েছি আলু। চচ্চড়িতে সাধারণত যেরকমভাবে ছোটো ছোটো করে টুকরো করে আলু দেওয়া হয়, আমি সেইভাবেই আলুটা কেটে এখানে ভাজতে দিয়েছি। তো আলুটাকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এইভাবে ভেজে নিতে হবে। আলুটা যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পটল। আপনারা যদি চান অন্য কোনো সবজিও কিন্তু এর মধ্যে অ্যাড করতেই পারেন, চাইলে মিষ্টি কুমড়ো বা নিজেদের পছন্দ মতো কোনো সবজি কিন্তু দিতেই পারেন। তো আমার কাছে পটল ছিল, তো আমি পটল দিয়েছি। তো পটল আর আলুটাকে একসাথে কিছুক্ষণ ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বেগুন টুকরো করে কেটে রাখা। যেই সবজিগুলো যেরকম টাইম লাগে সেদ্ধ হতে বা রান্না হতে, আমি সেই অনুযায়ী কিন্তু সবজিগুলো ভাজতে দিচ্ছি। তো বেগুনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম শাকের যে ডাঁটাগুলো থাকে সেই ডাঁটাগুলো। আর আজ কিন্তু আমি লাল যে নোটে শাক হয় সেই লাল নোটে শাকের চচ্চড়ি বানাচ্ছি। তো শাকগুলোকে আলাদাভাবে কেটে রেখেছি। এখানে যে ডাঁটাগুলো থাকে একটু মোটা হয়, এগুলো ফেলে না দিয়ে এইভাবে কিন্তু আমি ভাজতে দিয়েছি। তো সব সবজিগুলো কিন্তু একসাথে ভেজে নিলাম। এখন আমি ভাজা সবজিগুলোকে কড়াই থেকে তুলে রাখছি। তো সব সবজিগুলোকে তুলে রাখার পর কড়াইতে আমি কিছুটা তেল দিলাম। তেলের ওপর এখন দেব ফোড়ন। ফোড়ন হিসেবে দিচ্ছি শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচফোড়ন। পাঁচফোড়নের গন্ধটা ভীষণ ভালো যায় এই চচ্চড়িটার সাথে। তো পাঁচফোড়ন আর লঙ্কাটা একটু ফুটে ওঠার পর এখানে আমি দিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছের তেল। আমি এই লাল নোটে শাকের চচ্চড়িটা আজ মাছের তেল দিয়ে বানাবো, সেই জন্য সেইভাবে কোনো রকম মশলা কিন্তু আমি এই চচ্চড়িতে আজ ব্যবহার করব না। এই মাছের তেলের স্বাদ গন্ধেই চচ্চড়িটার এত সুস্বাদু হবে যে আপনারা বানিয়ে খাওয়ার পর এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। তো এখানে মাছের তেলটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর মাছের তেলটা যখন ভালোভাবে তেলটা ছেড়ে দেবে তখন আমি এখানে আগে থেকে ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি। আর তার সাথে দিয়েছি কিছুটা হলুদ গুঁড়ো আর কিছুটা লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। তো এরপর আমি খুব ভালোভাবে মাছের তেলের সাথে সমস্ত সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ এইভাবেই নেড়ে চেড়ে খুব ভালোভাবে সব কিছু কষিয়ে নিলাম। এখন আমি লাল শাকটা যেটা আলাদাভাবে কেটে রেখেছিলাম সেই শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। শাকটা রান্না হতে কিন্তু একদমই কম টাইম লাগে, সেই জন্য অনেকটা রান্না হওয়ার অনেকটা পরে শাকটাকে আমি অ্যাড করলাম। তো শাকটা দেওয়ার পর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবেই মেশাতে মেশাতেই কিন্তু শাকটা একদম মজে যাবে। আর সবজিগুলো ভাজা হতে হতেই তো অনেকটা সফট হয়ে গেছে। বাকি লাল শাক থেকে যে জলটা বেরোবে ওই জলেই কিন্তু রান্না হয়ে যাবে, আমাদেরকে আর এক্সট্রা করে জল দেওয়ার কিন্তু প্রয়োজন হবে না। তো সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এতক্ষণে কিন্তু আমি কোনো রকম নুন ব্যবহার করিনি, যা নুন এখনই দিয়ে দিলাম। তো নুনটা দেওয়ার পর আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর নুনটা দেওয়ার পর সবজি এবং শাক থেকে আরও জল বেরোনো শুরু করে দেবে। তো দেখেছেন নিশ্চয়ই যে নাড়তে নাড়তেই কতটা মজে গেছে শাকটা। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো প্রায় 3 থেকে 4 মিনিট মতো পর্যন্ত, গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট পর্যন্ত গ্যাসের আঁচ মিডিয়ামে রাখার পর আমি ঢাকাটা খুলে দিয়েছি। আর দেখুন
জল তো বেরিয়েই ছিল শাক থেকে, সেই জলেই কিন্তু সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন যে জলটুকু রয়ে গেছে, একটু গ্যাসের আঁচটা হাই করে আমি সেই জলটা একটু শুকনো করে নিচ্ছি। এইরকম নাড়াচাড়া করে একটু শুকনো করে নিলেই কিন্তু আমাদের এই লাল নোটে শাকের চচ্চড়ি একদম রেডি হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই দেখেইছেন যে আমি কোনো রকম নুন, হলুদ, লঙ্কা ছাড়া কোনো এক্সট্রা কোনো মশলা কিন্তু ব্যবহার করিনি। মাছের তেলের যে স্বাদ গন্ধ, এতেই কিন্তু শাকের চচ্চড়িটা ভীষণই সুস্বাদু হয় খেতে। তো আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, অসাধারণ লাগবে এই চচ্চড়িটি খেতে। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।